প্রশ্ন করতাম চাই যে কারবালার ঘটনা কিন্তু একটা ঘটনাও না, এটার লগে কোনো আদর্শ আছে। আমরা বালাকোটর বালাকোট দিবস পালন করি, হরি না হই না, হাজার বালাকোট তা কিও কারবালা আরো বড় না, আমি পালন করি না। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই পালন করছে। শাহ আব্দুল আজিজ বলছে দেহলভি রহমতুল্লাহ খেলে করছ, এটার জবাব দিছ খুব আছে এটা যে পাক ভারতের বুকুঠির বাদশাহে কারে হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী। খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহের পীর ও মুর্শিদ হজরত ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলহী, ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলহের পীর ও মুর্শিদ হজরত কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহী, কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলহের পীর ও মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলহী কারবালার ঘটনার সার সংক্ষেপ এটা কবিতার মাধ্যমে লেখছেন যে শাহ হুসেন বাদশাহ হুসেন দিন হুসেন দিন পানাস হুসেন सरकार दस्तर दस्ते अजीज हक़ा के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ढांडार समूलत हरिया गए सुबहानाल्लाह। सबर किस्मत सब ताई भारत शावलिउल्लाह देहलवी रहमतुल्लाह अलैहि जी, भारत শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভি রহমতুল্লাহ আলহী, কিন্তু সবর আশারে পূরণ করলা সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলহী আসলে না। তাহলে এই সত্যার আল্লাহ নবীর সাহাবি হলরবাজি আল্লাহ নির্বাচন করিয়া নিলা যে তুমি সর্বপ্রথম শাহাদতর রসুল পাক সাল্লামের আগে পারমিশন আল্লাহ লই নিছেন, জানাই দিলাইছেন যে তোমার এই আওলাদরে শাহাদতর দরজা আমি দান করবো। সুবহানাল্লাহ। একদিন রসুল পাক সাল্লাম বা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আদান করো আরাম ফরমাইছেন। রসুল পাক সাল্লামে ফরমাইল উম্মে সালামা দরজাটা একটু বেড়ে রাখো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দরজা বেড়ে রাখছেন। হঠাৎ দরজা খুলিয়া সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু আইয়া আল্লাহ নবীর বুকুর উপরে উঠিয়েছেন। নাতিনো সাথ আমরা এখানে আদর্শ যে আমরা যে মহব্বত আমরা নাতিনো সার লোক, এটা তো খুদ রসুলে পাক আছে। কোনো এক রেওয়ায়ত আছে যে উঠিয়ে পেশাব করিচ্ছে রসুলে পাকলে না না তেরে পেশাব করিল রসুলে পাকে কই জিবরিল আমিন একটা শিবান এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বাচ্চারও তো মায়া করুন, আপনি জানেন নি আপনার এই বাচ্চারে তুফ নামক জায়গা শহীদ করে হইব। কারবালার মাটি আনিয়া রসুলে পাক হাতে দেন, মানে ওই কারবালা রসুলে পাক এই মাটি হাত লইয়া সুখের বাণী ছাড়ি দেন। আর মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাকে জানতা যে উম্মে সালামায় কারবালার ঘটনার দিন পর্যন্ত জীবিত থাকবা। রসুল পাকে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি মাটি দিয়া কইল উম্মে সালামা তুমি এই মাটি আমানত রাখো, ইজা রাআইতে কাদ তাহাওয়ালাত হাযিহি তুরবাতা দামান ফালামুই আন্না হুসেন কাদ কুতিল, যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে বুঝি আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। তো দেখা গেল রসুল পাকে আগেও চকুর পানি ফেলাইয়া গেছে। রসুলে পাক আল্লাহ জানাই দিছে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা, তোমার বাবায় তার নিজের সন্তান যে নিয়ে কোরবানি করবা লাগে গলার চাকু লাগাইছে নাই, তার পরিবর্তে আমি কিয়ামত পর্যন্ত লাগে কোরবানির এই এটা শেয়ারে ইসলাম বানাইয়া আমি দিলাম কিয়ামত পর্যন্ত লাগে। আর তোমার বেটা হুসেন রে এই বিপর্যয় মুহূর্তে
এই অন্যায়ের বিরুদ্ধে রুকিয়া দাঁড়াইবার লাগে আমি যে আদর্শ দিয়া গেছি সারা জীবন এই উসওয়ারে कत्ल हुसैन असल में मुर्गे अजीज था इस्लाम जिंदा होता है और करबला के बाद আমার হইল আপনারা জানানির বিষয় এই বিষয়ে আমি অনেক স্টাডি পড়াশোনা করছি দেখছি আপনারা কোনো ভাই দেওবন্দি আলিমে যদি কই কোনো প্রশ্ন তুলেন যে এজিদে এই অর্ডারটা দিছে না এজিদের কোনো সাহাবিয়ে বাদ হয়েছেন না এজিদে বড় জবর দুঃখিত হয়েছে এরপরে নানান নানান যুক্তি কোন জানি বলে আপনারা জান যে মনাজিরে ইসলাম হইন এবং জান কিতাবের অনুসরণ করিয়ে আপনারা লামজবি ওগুলোর কিতাব লিখতে জবাব দিতে সময় তাদের ফলো করিয়া এমনকি তকি উসমান হিসাবেও তাদের মনাজিরে ইসলাম হইন 20 বছর আগে ফাতিয়েছে আমি শব্দের উকাড়ো হিসাবে লামজবি ওগুলোর লোকে বস করতে গিয়া কইছেন এজিদের পক্ষপাতিত্ব করাটা হইল ফিতনায় এজিদিয়ত কথা বুঝে বলে হুজুর আমরা তো উর্দু জানি না বলে এই বইটা কিন্তু বাংলা হয়ে গেছে 6 খণ্ড এটা বাংলা হয়ে গেছে পড়তে পারো আর আমি অবশ্য মূল সেটা সার বস্তু সারা আমার বইটা নিয়ে দিছি এখানে আমি কইলাম যে কিছু কথা যেটা হইতো না আমি এটা কইতাম সেইটা আপনারা প্রশ্ন করে যে কেন আপনার সোহাদায় কারবালার স্মরণে আপনারা মোবিল করলা এটা তো বেদাত জারি করছোই না এটা তো শিয়া হলো বলে ভাই আমরা মানুষ শিয়াওয়াত লাগি বা সাইবার লাগি করি শিয়া হলে যেটা করে এটা শরীয়ত সম্মত নাই শরীয়ত সম্মতভাবে কি আলোচনা হইতো সেটার ফতোয়া দিয়ে গেছেন শাহ আব্দুল আজিজ মসজিদ আলভী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ হাজিরিন হযরত আজকে উচিত আসিল একটা কোরআন খতম হইতো আমার মাদ্রাসাত আজকে সোহাদায় কারবালার স্মরণে মহফিল হয়েছে আমরা কোরআন খতম করছি এর বাদে আলোচনা করছি যাই হোক না হইলেও শেষ দিকে তেলাওয়াত করি আমরা সব রেসানি করিয়া দিব তো আমরা মনে মনে ধারণা যে আমরা বড় বড় কোনো অলি আল্লাহ হল সব রেসানি করলে তারা লাভবান হইবা তাহলে তো আল্লাহ জন্নতর বিশেষ করে আহলে বাইতে আতহারর এই সদস্য হলের জন্নতুল ফিরদৌস তো আল্লাহ এরার জন্নতর বাদশাহী দান করেছে কিন্তু আমরা লাভবান হই আমরা অনেক জিনিস আছে অন্যর লাগি দোয়া করি আমরা দোয়া করলে আমরা বেশি লাভবান হই কারণ রসুলে পাকে ফরমাইছেন তুমি যদি অন্যর লাগি দোয়া করো তো ফিরিস্তায় তোমার লাগি দোয়া করেন হোক সুবহানাল্লাহ হাজরিন কেরাম সামিন এজাম মানুষ এই মহব্বত মানুষের লাগে কতটুকু জরুরি এক সময় আইব আমরা কাছে কোরআন থাকবো হাদিস থাকবো সব কিছু থাকবো দেখা যাইব আল্লাহ কইছেন যে তুমি এরারে কোনো হলে কুশ করতে পারতায় নাই তুমি যদি কাফির না হতে কুশ হইতো নাই তার লগে দুস্তি হইব মুসলমান লগে দুশ্মনী হইব আল্লাহ ইহুদি সকল সম্পর্কে কইন ওয়ালা তার নবীরে কইন ওয়ালান তারদা আনকাল ইহুদ হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম ইহুদিরে খুশ করতে পারতায় না যত সময় ইহুদির ধর্ম তুমি যাইতে না অত সময় খুশি খুন্তা দিয়া গোশ দিয়া জি কথা বুঝো আমরা ওহাবি শুনতে বড় লাগে কথাটা বুঝো না বলে এরা যে আদাওতি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতর যত ইবা হলাস এখন আমি আপনারা লিয়া একদিকে যাইমু কিছু সময় দুরসুরি বড় গা ইনশাআল্লাহ এর ভিতরে একটা ব্যবস্থা হইব দুরসুরি বড় গা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا اللهم صل سيدنا
কোনো বই আমরা আসেনি যেটা সরাসরি হাদিস এবং হাদিসের ব্যাখ্যা। আমি এদিন মসজিদও দেখাইছি, শুক্রিয়া আদায় করি আমি প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেব আল কৌলুল মতিন ফি আমরে ইয়াজিদুল লাঈন। আচ্ছা, আপনারা হোক আছে দেখি, এখন আপনারা সোয়াল করি আমি, আর মাঝে যদি অনুমতি দেন তো ছোট্ট একটা, আমরা যেহেতু সোহাদায়ে কারবালার আলোচনা চাইছি, আমি আমার স্কুলও আজকে, আমার স্কুলও নয় মাদ্রাসার একটা অনুষ্ঠান আছে, তো ছোট্ট একটা বাচ্চা একটা গজল গাইছিল আর আমার খুব ভালো লাগছে। তারপরে আবার পড়তে কইলাম যে উঠে যাও, তারা একটু সুযোগ দিই যদি একটু এটা গজল গাইব, আমি একটা চা খাই। আলহামদুলিল্লাহ। আমার যে প্রতিষ্ঠান একটা অনুষ্ঠান আছে, সব ছাত্র এগুলো গাইছে, তারা আমার ভালো লাগছে। আর আমার দিলে শখ হয়েছে যে আমি একটা মসিয়া বানাই, উর্দু হইলে আমি বানাইতাম পারবো, বাংলা পারতাম না, উর্দু বানাইতাম পারবো। কারণ হইল যে আমরা মাদ্রাসার যে সিলেবাস,
এই সিলেবাসও আগে একটা কিতাব পড়া হইতো সঈদ মুফতি আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলহি। সঈদ আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলহি আমরা জানি যে হজরত বড় সাহেবর উস্তাদ নাই এটা কইলে তার পরিপূর্ণ শান বয়ান করা হইতো না। তাই ব্রিটিশের পিরিয়ডও পাক ভারতের মধ্যে সবচেয়ে মশহুর যে মসজিদ আছিল কলিকাতার নাখুদা মসজিদ, এই মসজিদের খতিব আর কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। পরবর্তীতে আইলা পাকিস্তান হইল, বৈতুল মোকরম বানানি হইল, বৈতুল মোকরমের প্রথম খতিব আসলা তাই। তা দুঃখজনক হইলেও সত্য, তার 22 খণ্ড একটা ফতোয়ার কিতাব আছে, এটার সাফ হয়েছে না, কেন হইল না আল্লাহ জানে। তো তার কিতাব তো ফেকা বিভাগও পড়া হয়, ফেকা তো পড়া হয়, কামিলও পড়া হয়। তো তার একটা তারিখ আছিল যেটার মাঝে তাই আলোচনা করছে, যে আলোচনা এই সময় এই এই কিতাবটা সিলোট আলিয়াতো পড়া হইতো, ঢাকা আলিয়াতো পড়া হইতো, সরসিনাতো পড়া হইতো, সব ভালো পড়া হইতো। এই কিতাবরে আমি বেশ কয়েকবার পড়ার বাদে আমার শখ হইল যে বিষয়গুলা তুলিয়া দর্শনী বিষয়গুলার ডকুমেন্টারি আর একটু ডকুমেন্ট যা পাই আমি তালা সরিয়া আমি একটা বই লিখলাম। আমার নিজ নাম যেটা ডাক নামে বই ছাপা হয়েছিল, ওইটাও সিলেট আলিয়ার মুহাদ্দিস জিয়াউল হক সাহেব এন ভরিয়া কইলা যে হুজুর এটা ব্যাখ্যা করা দরকার। এটার মই এটা মূল্যায়ন কাছ থেকে এটা মূল্যায়ন পাইছি, যেটা লাগে আমি মনে মনে যে আমার তালাশ করিয়া যেটা বার করছি। আমি আবারও ধন্যবাদ দিই প্রফেসর ডক্টর তাহির আল কাদরি সাবর যে কিতাবটা আল কৌলুল মতিন ফি আমরে জিদিল লাইন, কিতাব তার অন্যান্য কিতাব থেকে আমার কাছে আরও বেশি মূল্যবান লাগছে। যে কারণ তালাশ করলে দেখা যায় আমরা মনে করি যে জিদুল আলোচনাটা এটা আমরা এটা একটা বাজারি শেয়া হলে বা বিভিন্ন বইয়ের মাঝে লেখা হয়েছে, এই ব্যাপারটা যেটা আকিদার মশলা, এই ব্যাপারটা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফথুল বারির বেশ কতবার এই আলোচনা আনছেন, যেখানে রসুল পাক ফরমাইছেন হালাক উম্মতি আলা গায়রিমা সুফাহা। বুখারী রিওয়ায়াত, আমার উম্মতের কিছু নির্বুধ শুকরা হলো তো আমার দিন ধ্বংস হইব, আমার উম্মত ধ্বংস হইবা। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফথুল বারি কিতাব লেখছেন আউয়ালুহুম ইয়াজিদ। তাইলে তুমি কইতে পারবে নি বলে এই মাতিওলা মাতলে যাত যাইব, সে তো ফথুল বারি এখানে মিটাই নিতায়। যদি আপনারা আলিমহলের মহফিল করো, এটা সব আমি সূচি করিয়া রাখছি। ফথুল বারি আমি স্মরণ শক্তিও নাই, পড়াশোনা করি। একই বক্তব্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার মাঝে বুখারী শরীফের যে 2টা ব্যাখ্যার কিতাব, সেই 2 ব্যাখ্যার কিতাবও বিভিন্ন জায়গায় আলোচনা আছে। আমরা মারওয়ান সম্পর্কে জানি, কিন্তু মারওয়ানে যে মদিনা শরীফে বলা হইতো না, এটা মুসলিম শরীফের হাদিসও আছে, মুসলিম শরীফের হাদিসও আছে। 2 একবার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মোহতারাম হাজরিন, এই মারওয়ান যে এমন এক মানুষ যে ইসলামের লাগে এক ফিতনা, যে যার কারণে আমরা এগুলা ইলম চর্চা করলে এগুলা জানিয়ে রাখা একান্ত আমরা লাগি জরুরি। দেখো আমি বুখারী শরীফের একটা হাদিস পড়িয়া, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের আনছেন কানা মারওয়ান আলাল হেজাজে ইসলাম আলাহু মুআবিয়া। মারওয়ান হেজাজের গভর্নর ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ দিয়েছিলেন। ফাখাতাবা, তখন একটা বক্তব্য রাখলো মদিনা শরীফ,
ইয়াজকুরু ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদর আলোচনা করলো লেখা ইউবাইয়া লাহু বাদা আবিহি, মানুষে তারা তো বয়ত করবার লাগে। ফকাল লাহু আব্দুর রহমান ইবনে আবি বকর শাইয়ান, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কথা কইলা। অর্থাৎ কিতা কইছেন এটা ফতুল বাড়ির মাঝে আছে, উমদাতুল কারির মাঝে আছে। ফকাল খুজুহু, এ কইল এরে ধরো। ফাদাখালা বাইত আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো গেতেন ঢুকিলা। ফালাম ইয়াকদির, হে আর তান্ডে সাইজিল কাতল করতো, তান্ডে কোনো কোনটা করতে পারলো না। ফকালা মারওয়ান ইন্না হাযাল্লাযী উনজিলা আনজালাল্লাহু ফীহি ওয়াল্লাযী কালা লিওয়ালিদাই ইউফিল্লাকুমা তাইদানি, তার বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত পড়িল। আর মা আয়েশা সিদ্দিকা কইলা ফকালাত আয়েশাতু মিন ওয়ারাইল হিজাবে মা আনজালাল্লাহু ফীনা শাইআন, আল্লাহ আমরার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করছেন না আমরা পরিবারের। মিনাল কোরআন ইল্লা আন্নাল্লাহ আনজালা উজরি, আমার শানো আয়াত নাজিল করছে, আমার উপরে তহমত লাগানি হয়েছিল, বরাতের মাঝে নাজিল করছে। এখন এটার ব্যাখ্যা ফতুল বারি এবং উমদাতুল কারির কিতাবের মাঝে দেখছই না, লম্বা ব্যাখ্যা আমি সংক্ষিপ্তভাবে কইলি। আর যে তার একটা উদ্দেশ্য আছে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মহব্বতর ভাই হইল আব্দুর রহমান ইবনে আবু বকর, তার মারফেটর ভাই। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ গেলা কি ইন্দ্রাগি দেখলা ইন্দ্র নিরাপদ নাই, মক্কা শরীফ গিয়া ওখান তান উফাত হইল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হজ করবার লাগি গেছেন মক্কা শরীফ গিয়া, তান বাইর কবরের খান্দাত খাড়া হইয়া জিয়ারত করলা আর বড় খান্দিলা। তান ভাই বড় মায়ার ভাই, ই জালিম হল, যার কারণে দুনিয়াত যে মানুষের দিলের মাঝে এত সং দিলি আমরা লাগি এক জবাব। আমরা উমর ইবনে আব্দুল আজিজ বনি উমাইয়ার মাঝে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর অনুসারী, তেন আউয়াল মুজাদ্দিদ। আমি এদিকে যাইলাম না, কারণ অনেক কথায় ভুল বুঝাবুঝি হইতে পারে। তা আমি এদিন একটা কিতাব পড়িয়া বড় আশ্চর্য হইলাম যে আপনারা জানেননি যে মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছে, কলকাতা মাদ্রাসার নেশাব শুরু হয়েছে। আর ফেকার চূড়ান্ত কিতাব হিসাবে কোনটা পড়া হয় ফোকা? হেদায়া নাই। হেদায়া কিতাবটা তো হইল একটা জমাতের মাহফিল, বড় মুবারক মাহফিল, যে আমরা এই মাহফিলও দেখি আমরা যে নিজের জীবনে আমরা নিজের কিতা মনে করতাম, একটা প্রশ্নের উত্তর আমি দিতাম চাই। আমি একটা উত্তর দিতাম চাই যে আমরা জীবনে আমরা কিতা মনে করতাম। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব লেখছেন যে আমার ওয়ালিদ মাহতারাম শাহ আব্দুর রহিম সাহেব দেহলভী রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা নিজেরে কিতা মনে করতাম। তাই লেখছ উত্তর দিছেন কুন ফিদ দুনিয়া কা আহাদিম মিনান নাস, তোমরা নিজেরে অপরাপর মানুষের মতো মনে করিও। আমরা জীবনের উন্নতি রসুলে পাকে দোয়া শিখাই দিছেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়াজআলনি শাকুরান ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। যে আল্লাহ আমারে আমার কাছে ছোটো করে দেখাও। আর আবার কেন কইতাম না যে মানুষে আমার কিতা করতো, এহানত করতো, কইতাম মানুষের কাছে কিতা করো বড় করে দেখাও, ও দোয়া করতাম। তো মানুষের জীবনে তাওয়াজু যে জিনিসটা, এই জিনিসটা মানুষের জীবনে বহুত বড় মূল্যবান একটা সম্পদ। আপনারা যদি খিদমত করতে হইলে, এখন আপনারা এক পর্যায়ে গেছেন যে শেষ পর্যায়ে গেছেন, আপনারা এটা সনদ লইয়া যাইতা, আপনারা ইলমর খাদিম খিদমত হিসাবে কাম করতা। হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারামে সমস্ত রমজান শরীফ এমনভাবে কোরআনে পাকের খিদমত করছেন যেটার নজির আর তারা শরীফ হওয়া যায় না। কিন্তু যেদিন শেষ দিন, বিদায়ী দিন,
সবসময় একটা কথা কইতা যে আমি আপনারা জমা করছিলাম খিদমতের লাগি, পরিপূর্ণভাবে আমার দ্বারা খিদমত আদায় হয়েছে না। এই খিদমত হিসাবে যার কারণে খিদমত করতে হইলে দুইটা জিনিসের দরকার, একটা হইল যোগ্যতার দরকার, আর একটা হইল আন্তরিকতার দরকার। আন্তরিকতা না থাকলে যোগ্যতার কোনো অর্থ নাই। বহুত যোগ্য মানুষ আন্তরিকতার অভাবে তারা কিছু করতে পারছে না। আল্লাহ আমরা সকলে দিনের খিদমত করার তৌফিক দান করতে শুরু করবো। আমিন।